উদ্যোক্তা যখন সে তার দ্রব্য নিয়ে বাজারে যাবে বিক্রি করতে, তখন কিছু জিনিস তাকে মাথায় রাখতে হবে। প্রথমেই হচ্ছে তাকে দেখতে হবে যে কী ধরনের কাস্টমার সেখানে আছেন যারা সেই জিনিসটাকে কিনবেন। সেটার পাশাপাশি দেখতে হবে যে কী ধরনের চাহিদার সাথে সাথে আমার কী ধরনের আমি দাম দেব। যেমন আমি ধরি উদাহরণ হিসাবে, যদি আমি কোনো একটা শাড়ি নিয়ে যাই বিক্রি করার জন্য, তাহলে আমাকে দেখতে হবে সেখানকার বাজারে চাহিদা কীরকম। আমি যেমন হঠাৎ করে কোনো একটা বাজারে দেখলাম যে 500 টাকা থেকে 1000 টাকা বা খুব যে 2000 টাকা শাড়ি বিক্রি হচ্ছে, সেখানে যদি আমি হঠাৎ করে 10,000 টাকা শাড়ি নিয়ে বিক্রি করতে থাকি, তাহলে কিন্তু আমার শাড়ি সেখানে মোটেও বিক্রি হবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে কাস্টমারের সেখানে চাহিদা কিরকম আছে, তারা সেটা কি চাইছে, কি ধরনের তারা সেখানে প্রোডাক্ট নিতে ইচ্ছুক। আচ্ছা, এর পাশাপাশি আমাকে দেখতে হবে যে ওখানে আমি যে বিক্রি করব সেটা কি কোয়ালিটি আমাকে বিক্রি করতে হবে। এখন আমি যে বাজারে যাব সেখানে যদি আবহাওয়ার সাথে সাথে আমি দেখি যে মানুষ সেখানে কটনের জিনিস বেশি পরে, তাহলে আমি কিন্তু সেখানে কখনোই এমন একটা প্রোডাক্ট নিয়ে যাব না যেখানে মানুষ সেই কটন ছাড়া অন্য প্রোডাক্ট কিনছে। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে যে ওখানে আমি জিনিসটা নিয়ে যাচ্ছি তার কোয়ালিটিটা আমি কিরকমভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করব। এর পাশাপাশি আমি যদি দেখি যে আজকাল তো আমরা জানি যে বিভিন্ন ধরনের আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইনেরও আমাদের অনেক সুবিধা আছে। তাহলে আমি যদি দেখব যে আমার কোনো প্রোডাক্ট আমি যেমন বাজারে বিক্রি করব, তার পাশাপাশি আমি দেখব আমি অনলাইন সেটাকে কী করে বিক্রি করতে পারছি। আর অনলাইনের জামানায় আমরা জানি সবাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক বিভিন্ন ধরনের আমাদের মাধ্যম আছে, যার সাহায্যে আমরা কিছুই না, একটা ছবি নিয়ে সেই প্রোডাক্টের তার নিচে আমাদের যদি নাম, কন্ট্যাক্ট নাম্বার লিখে দিই এবং সেটা দেখেই কিন্তু আমাদের কাস্টমার আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে, সেটা অনলাইনের থ্রুতে। এর পাশাপাশি আমি যদি ভাবি যে একটা কাস্টমারের কাছে যদি আমি তার প্রোডাক্টটাকে তুলে ধরি, তাহলে সেই প্রোডাক্টটা আমি কি করে তুলে ধরবো। যেমন উদাহরণ হিসেবে বলা যাক, আমি যদি একটা শাড়ি তাকে দেখাই, সেই শাড়িটা যদি ভালো করে আমি প্যাকিং না করি, তার যদি আমি কিছু একটা ব্র্যান্ডিং না দিই, তাহলে যেটা আমরা আগেই বলেছি, প্রথমে দর্শনধারী না হলে কিন্তু কাস্টমার তোমার কাছে আসবে না। তো সেই জন্যই আমার খুব জরুরি আমি সেই দ্রব্যটাকে একটা কাস্টমারের কাছে কিভাবে প্রেজেন্ট করছি সেটা কিন্তু খুব দরকার। আচ্ছা, এর শেষে আমি যদি বলি যে এখন আমার দিনে বুঝতে হবে এখনকার দিনে আমাদের এখন কি চল আছে, যেটা আমি আগেই বললাম, মার্কেটে গিয়ে আমাকে দেখতে হবে যে এখন মানুষ কি ধরনের শাড়ি পরছে বা কি ধরনের প্রোডাক্ট নিতে মানুষ ইচ্ছুক, সেই হিসেবে কিন্তু আমাকে সেই ব্যবসায় কিন্তু নামতে হবে।